ইতিমধ্যে দেখতে পারতেছেন উনি সে আমার কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই। উনি অ্যাকচুয়ালি আমাকে ফোন দিয়ে আমাকে খুঁজতেছিল, সেই ক্ষেত্রে আমি পিছন দিয়ে এসে ওনাকে খুঁজে বের করলাম। উনি আমাকে দেখে পুরোই অবাক হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আমজাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আছে আমি ঢাকা এয়ারপোর্টে। আমার এক দুবাই প্রবাসী ভাই আসছে, উনি এখন 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে গেছে। আমি 2 নম্বর টার্মিনাল দিয়ে এখন প্রবেশ করলাম। তো আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে খুঁজতেছি, তো অবশেষে খুঁজে পেলাম। ভাই ভাই আসসালামু আলাইকুম, আসেননি? ভালো। ইতিমধ্যে দেখতে পারতেছেন উনি সে আমার কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই। উনি অ্যাকচুয়ালি আমাকে ফোন দিয়ে আমাকে খুঁজতেছিল, সেই ক্ষেত্রে আমি পিছন দিয়ে এসে ওনাকে খুঁজে বের করলাম। উনি আমাকে দেখে পুরোই অবাক হয়ে গেল। তো ওনার কাছে যে 2টা লাকিস ছিল, বড় একটা লাকিস আমার গাড়ির পিছনে যে ব্যাগডালের মধ্যে রাখি, আর ছোট্ট একটা লাকিস এটা আমার গাড়ির পিছনের সিটের উপর রাখি। তো খুবই তাড়াহুড়া করতেছিলাম, এত পরিমাণ গ্যাদারিং যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি বললাম ভাই একটু তাড়াতাড়ি করে উঠে যান, এখানে কোনো প্রকার গাড়ি রাখতে পারতেছি না। তো অবশেষে ওনারা তাড়াহুড়া করে আমার গাড়িতে উঠে যাচ্ছে, ইনশাআল্লাহ রওনা হয়ে যাচ্ছি ওনার গ্রামের উদ্দেশ্যে। তো সেই ক্ষেত্রে বলে রাখি আজকে অনেকটাই প্রবলেম ফেস করছি বৃষ্টি হওয়ার কারণে, সেটা না হয় আমার প্রবাসী ভাইয়ের মুখ থেকে শোনেন। বিমান নামে গেছে অলরেডি, অল্প একটু মানে আর 1 মিনিটের কাজ। এই মুহূর্তে আমরা বিমান চলে গেছে আমরা চিটাগাং। ওই যে এখান থেকে মানে সব অফ করে দিচ্ছে, মানে নামন যাবে না। আর কি একটা ঝাঁকানি দিয়েছে বুঝছেন, সবাই ভয় পেয়ে গেছে। চিটাগাং নিয়ে নামাইয়ে পরে এনে 1 ঘন্টা দাঁড়ায় ছিল, এরপরে এখান থেকে আবার ক্লিয়ার দিয়েছে, আবার বিমান নিয়ে আসে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে এটা আসলে হোক, এটা আকাশের অবস্থা খারাপ ছিল, ওখানে আমরা বাতাস ছিল। ইতিমধ্যে আমার দুবাই প্রবাসী ভাই কি বলছে, অনেকটাই প্রবলেম ফেস করছে আজকে, হয়তো আপনারা শুনতে পেয়েছেন। তো অবশেষে আমি সবকিছু পার হয়ে চলে আসলাম হাইওয়ে রোডে। তো দেখেন একটা প্রাইভেট কার আমার সাথে কি পরিমাণ পাগলামি করতেছিল, আমাকে কোনো প্রকার সাইড দিচ্ছিল না। শুধু একটাবার মন দিয়ে দেখেন আমার সাথে কি পরিমাণ ফাইজলামিটা করতেছে। তার সামনে জায়গা আছে, সে গাড়ি টানতেছে না, শুধু শুধু ব্রেক ধরতেছে, আমাকে সাইড দিচ্ছে না। আমি বামে গেলে সেও বামে যায়, আমি ডাইনে গেলে সেও ডাইনে যায়। দেখেন শুধু সে যে ড্রাইভ করতেছে, ডাইন বাম কোনো তার সিগন্যাল নাই। দেখেন কেমনটা লাগে এবার বলেন তো, মানে ও গাড়ি টানতেছে না, আমাকেও সাইড দিচ্ছে না। মেজাজটা গরম হয় না? দেখছেন নিয়ালামটা, আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন। ও দেখেন সামনে একদম ফ্রি, ও তাও গাড়ি টানতেছে না, আমাকেও সাইড দিচ্ছে না। তো আমি ওর গাড়ির সামনে দিয়ে এসে হালকা একটু ব্রেক ধরলাম। তো আমি গাড়ি থেকে নামি নাই, আবার সোজা আমি টান দিয়ে চলে গেলাম। ওর সাথে পাগলামি করে আমার কোনো লাভ নাই। তো আলহামদুলিল্লাহ অবশ্যই চলে আসলাম কুমিল্লা শহরের ভিতরে টমটম ব্রিজ পার করে। তো যাত্রীর বাড়ির কাছাকাছি চলে আসলাম। তো আপনারা হয়তো অনেক কথাই বলতে পারেন ভাই শুধু কুমিল্লার দিকে যায়। ভাই আমি যেহেতু কুমিল্লা জেলারই ছেলে, তো আমার কুমিল্লা জেলায় আমার বাড়ি, এদিকে আমার ট্রিপটা একটু বেশি হয়ে থাকে, মানুষ আমাকে অত্যন্ত স্মরণ করে থাকে বেশি। তো আলহামদুলিল্লাহ অবশ্যই সে কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়িতে। ইনশাল্লাহ এখন ওনাকে নামিয়ে দিচ্ছি। তো দেখতে পারতেছেন তো উনি এখন আমার গাড়ি থেকে নেমে যাচ্ছে। তো ওনার যে ছোট্ট একটা বাচ্চা এসে তাকে কত সুন্দর করে আব্বু বলে জড়িয়ে ধরলো, শুধু দেখেন। তো যাই হোক, রাতের বেলা ভিডিও করতেছি, বুঝতেই পারতেছেন আসলে ভিডিওটা অতটা ক্লিয়ার দেখা যাবে না। তো বাইরের যে লাকেজগুলো ছিল এগুলো এখন নামিয়ে দিচ্ছি। তো এখন আমার যাত্রী ভাই কি বলে একটু শোনেন। আলহামদুলিল্লাহ, তো অবশেষে এসে আমার কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গন্তব্যে। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। তো ভাই আপনি তো আসলেন, তো আপনার রাস্তায় কোনো প্রবলেম হচ্ছে কিনা আমার যাত্রীদের কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ, ঢাকা এয়ারপোর্ট থেকে সহি সালামতে বাসায় পড়ছি। উনি অনেক ভালো ড্রাইভার, ওনার সাথে আপনারা সফর করতে পারেন। আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আমার প্রবাসী ভাই কী বললো হয়তো আপনারা শুনতে পেয়েছেন। তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজটা ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।